নমস্কার। শিবাজিদার আড্ডাখানায় শ্রীমদ্ ভাগবত গীতার আলোচনা চক্রের আজ ত্রয়োবিংশ পর্ব। সবাইকে হার্দিক স্বাগত। ওম নারায়ণং পদ্মভবং বশিষ্ঠং শক্তিং চ তৎপুত্র পরাশরং চ व्यासं शुकं गौडपादं महान्तं गोविन्दयोगीन्द्रमथास्य शिष्यं श्रीशङ्कराचार्यमथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं तोटकं वर्तिककारमन्यात् अस्माद्गुरौ सन्ततमानतोऽस्मि। ॐ पार्थाय प्रतिबोधितं भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिता पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। अथ श्रीमद्भगवद्गीता तृतीय अध्याय कर्मयोग। আমরা আগের দিন বলেছিলাম শ্রী ভগবান বলছেন, যিনি বিবেকযুক্ত মনের দ্বারা ইন্দ্রিয় সকলকে সংযত করিয়া অনাসক্তভাবে কর্ম করেন, তিনি মিথ্যাচারীর থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ যিনি হাত পা গুটিয়ে মনে মনে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় সকলে রমণ করছেন, সেই মিথ্যাচারী বা কপট ব্যক্তির থেকে সেই সংযত চিত্ত নিষ্কাম কর্মযোগী শ্রেষ্ঠতর। এখানে গীতায় একটি খুব সুন্দর ধাপ বলা হচ্ছে। কোনো কাজ না করার থেকে সকাম কর্ম করা ভালো। সকাম কর্মের থেকে নিষ্কাম কর্ম উৎকৃষ্ট। অর্থাৎ মানুষকে এগোতে গেলে তার আলস্য, জড়ত্ব এইগুলির যে বাঁধন, এইগুলির যে পাঁচিল বা গণ্ডি, তার থেকে প্রথমে বেরিয়ে আসতে হবে। সে চাইবে, সে কাজ করবে তার জন্যে। এই কাজ করতে গিয়ে সে অহংকারের দ্বারা বাধা পড়বে, নাম যশের লোভের দ্বারা বাধা পড়বে, মোহ বাড়বে, সবকিছু হবে। কিন্তু এই সকাম কর্মের অভিজ্ঞতা তাকে বিষাদে দাঁড় করাবে এবং সেই বিষাদের অভিজ্ঞতা তাকে নিরপেক্ষ বুদ্ধিতে দাঁড় করিয়ে এই জগৎকে, জীবনকে, তার নিজের অস্তিত্বকে ধীরে ধীরে পাল্টাতে থাকবে। সেই পদ্ধতি হচ্ছে নিষ্কাম কর্মযোগ। এখানে ৮ নম্বর শ্লোকে শ্রী ভগবান বলছেন, নিয়তম কুরু কর্মত্বম কর্ম ইয়ায়ো হ্যকর্মণঃ শরীর ইয়াত্রাপি চতে না প্রসিদ্ধেদ কর্মণঃ। সুন্দর বলছেন, তুমি শাস্ত্র উপদিষ্ট নিত্য কর্ম করো। তুমি যা করছো তুমি তাই করো। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই শ্রেয়। কর্মহীন হইলে তোমার দেহযাত্রাও নির্বাহ হইবে না। এই শ্লোকটার এই বক্তব্য নিয়ে
আধ্যাত্মিক ব্যাখ্যার খুব একটা অবকাশ নেই, কেবলমাত্র এইটুকু বলার যে নিজেদের শরীর, মন, বুদ্ধির যে জড়ত্ব, আলস্য, যে কুঠুরির মধ্যে আমরা নিজেদেরকে বেঁধে রেখে দিয়েছি, সেখান থেকে বেরিয়ে প্রবল উৎসাহে কাজ করতে আরম্ভ না করলে আমরা শ্রেয় লাভের পথে অগ্রসর হতে পারবো না। এবং সেইভাবে দেখলে এই জায়গা থেকে উঠে এসে যিনি উদ্যমশীল হয়ে সকাম কর্ম করছেন, তিনি তার আগের অবস্থার তুলনায় উন্নততর আধ্যাত্মিক চৈতন্যের স্তরে উঠে আসছেন। কারণ এই সকাম কর্মের প্রবল উদ্যমই তাকে নিয়ে গিয়ে দাঁড় করাবে বিষাদে। ৯ নম্বর শ্লোকে বলছেন, यज्ञार्थात् कर्मणन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तसङ्गः समाचर। ঈশ্বর প্রীতির জন্য অনুষ্ঠিত কর্ম যজ্ঞ বলে কথিত হয়। যজ্ঞ ব্যতীত অন্য কর্ম বন্ধনের কারণ হয়। অতএব তুমি ভগবানের উদ্দেশ্যে অনাসক্ত হয়ে বর্ণাশ্রমোচিত সকল কর্ম করো। এটি হচ্ছে ৯ নম্বর শ্লোকের উপদেশ। বর্ণাশ্রম বর্তমানকালে উৎসন্ন হয়ে গেছে, সেই জন্য আমরা এই কথাটিকে এইভাবে নিতে পারি যে স্বাভাবিক সহজভাবে আমি যে জীবনযাত্রায়, জীবনের যে জায়গায় আমি আছি, তার মতো করে সমস্ত কর্ম করা, কেবলমাত্র সেটি ঈশ্বরের প্রীতির উদ্দেশ্যে। এখন এখানে একটু ছোট্ট কথা বলার আছে। যাঁরা ভগবান মানেন, যাঁরা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর মানেন, তাদের ক্ষেত্রে পদ্ধতিটি এরকম হতে পারে যে তাঁর প্রীতির জন্য, আমার ইষ্টের প্রীতির জন্য আমি কাজ করছি। আমি রান্না করছি যাতে করে আমার ইষ্ট ভালোভাবে খেতে পারেন। আমি ঘর পরিষ্কার করছি যাতে আমার ইষ্ট ভালোভাবে থাকতে পারেন। যেমনটি আমি করছি সেটি তাঁর প্রীতির উদ্দেশ্যে করছি। এটি যারা ভগবান মানেন, ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করেন, তাঁরা এটি করতে পারেন। যারা ভগবান মানেন না, ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে যারা বিশ্বাস করেন না, তাদেরকে বিরাটের রূপের দিকে তাকাতে হবে। অর্থাৎ তাকে তার ক্ষুদ্র স্বার্থের গণ্ডির বাইরে গিয়ে সর্বব্যাপ্ত যে চৈতন্য আছে, যে চেতনা আছে, যে জগৎ আছে, যা চেতনার মূর্ত প্রকাশ, প্রত্যক্ষ রূপ, তার সেবা করতে হবে, তার প্রীতির জন্য কাজ করতে হবে। তবেই কর্ম তোমাকে উত্তরণের রাস্তা খুলে দেবে। অন্যভাবে যদি তুমি কাজটি করো, তাহলে সেটি তোমাকে আরো বেশি পাকে পাকে জড়াবে। এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম, প্রত্যেকটি কাজেরই একটি সেবামূলক দিক আছে
একটি আমার ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির দিক আছে। যে কোনো কাজই আপনি দেখুন না কেন, যে কৃষক ফসল উৎপন্ন করছেন, তিনি সমস্ত ফসলটা কিন্তু একা খেয়ে ফেলতে পারেন না। তার জন্য বহু মানুষের ক্ষুধা নিবৃত্ত হচ্ছে। এখন বাজার থেকে ৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা দিয়ে চাল কিনে আমরা বলতে পারি, এই তো চালটা আমি আমার পয়সা দিয়ে কিনে এনেছি, অতএব এটা আমার। কিন্তু একবার একটু শান্তভাবে চিন্তা করুন তো, ওই চালটা আপনাকে যে সার্ভিস দিচ্ছে, সেটা হচ্ছে আপনার ক্ষুধা নিবারণ। আপনার ক্ষুধার দাম কি ৩০ টাকা, ৪০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা কেজি? আপনি যে কাপড়টি পরে আছেন, সেই কাপড়টি আপনি বাজার থেকে একটি নির্দিষ্ট মূল্য দিয়ে কিনে এনেছেন। কিন্তু সেই কাপড়টি আপনার লজ্জা নিবারণ করছে। আপনার লজ্জা নিবারণের সেবার সঙ্গে কোনো মূল্যের তুলনা হয় কি? হয় না। অতএব আমি বারবার যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে ছোট বড় আমাদের চোখে যেমন কাজই হোক না কেন, সেই কাজটির একটি ক্ষুদ্র স্বার্থের দিক আছে, একটি বৃহৎ স্বার্থের দিক আছে। যারা ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করেন না, তাঁরা এই সর্বব্যাপী চৈতন্যের সেবা তাঁদের কাজের মধ্যে দিয়ে তাঁরা কতটা করতে পারছেন, সেই সেবা দৃষ্টিতে যদি কাজ করেন, তবে সেই কর্ম নিষ্কাম কর্ম, এবং সেই কর্ম আপনার উত্তরণের দরজা খুলে দেবে। স্বামীজি বারবার বলতেন, আত্মনমোক্ষার্থম জগদ্ধিতায় চ। নিজের অজ্ঞান থেকে মুক্তির জন্যে, নিজের বন্ধন থেকে মুক্তির জন্য এবং জগতের কল্যাণের জন্য সংযত ইন্দ্রিয় দ্বারা অনাসক্তভাবে বিরাট রূপের, শ্রী ভগবানের বিরাট রূপের সেবা চলার পথ। আশা করি বিষয়টি প্রাঞ্জলভাবে বোঝা গেছে। এবারে শ্রী ভগবান এই সমস্ত প্রকৃতির যে বিশাল চেইন চলছে, সমস্ত প্রকৃতির যে ধারা চলেছে, সেই দিকে এই তথাকথিত অনেক বেশি শুদ্ধতর নিষ্কাম কর্ম যারা করছেন, তাদের বুদ্ধি যে বিরাটের রূপ ধরতে পারে, সেই রকম বুদ্ধির জন্য ভগবান বলছেন, সহ যজ্ঞঃ প্রজা সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্বধ্বমেষ বিশ্বষ্টকামধুক্ দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরম ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরম অবাপ্স্যথ। একই যজ্ঞ থেকে সৃষ্টির প্রারম্ভে ব্রহ্মা সকল মনুষ্যদের সৃষ্টি করলেন এবং সকল দেবতাদের সৃষ্টি করলেন। করে তিনি বললেন
এই যজ্ঞ দ্বারা তোমরা সদা সমৃদ্ধ হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট প্রদানে কামধেনুর তুল্য হোক। এই যজ্ঞ দ্বারা তোমরা ইন্দ্রাদি দেবতাগণকে সংবর্ধনা করো এবং দেবতাগণও তোমাদিগকে বৃষ্টি আদি দ্বারা শস্যাদি উৎপাদন পূর্বক অনুগৃহীত করুন। এই রূপে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা পরম মঙ্গল লাভ করবে। কি অদ্ভুত কথা! এই সমগ্র তথাকথিত জড় জগতে, চেতন জগতে, প্রাণী জগতে, জড় জগতে নিজের অনুভূতিকে বিস্তার করার কথা। এই যে সাইকেল চলছে, এই সাইকেলের দিকে, এই বিরাট চেতনার দিকে শ্রী ভগবান দৃষ্টি আকর্ষণ করছেন। আজকের দিনে আমরা দেবতাদের মানতে পারি না মানতে পারি অন্য প্রশ্ন, কিন্তু এটা তো সত্যি কথা যে আজকের দিনে মানব সভ্যতার এই অবস্থায় দাঁড়িয়ে আমরা বুঝতে পারছি, যদি আমরা দিনের পর দিন প্রকৃতিকে নষ্ট করি, যদি আমরা দিনের পর দিন প্রকৃতির বিরুদ্ধে কাজ করি, তাহলে সমস্ত মানুষের, সমস্ত প্রাণীর কি বিড়ম্বনা উপস্থিত হয়। এবং এই যে প্রকৃতির বিরুদ্ধ কাজগুলি আমরা করছি, এই কাজগুলি কেন করছি? আমাদের সুখ বৃদ্ধির জন্য। আমরা এত মূর্খ যে আমরা বুঝতে পারছি না যে আমরা আমাদের সুখ বৃদ্ধির জন্য যেভাবে চলছি, আমরা যেটাকে উন্নয়ন বলছি, সেটি সমগ্র প্রাকৃতিক ব্যবস্থার বিরুদ্ধে যাচ্ছে, যার ফল আমাদের শরীরে, আমাদের মনে পড়ছে। এবং এটাও তো সত্যি কথা, আজও পর্যন্ত মানুষের কাছে সেই প্রযুক্তি নেই যে প্রকৃতি যদি রিয়্যাক্ট করে, প্রকৃতি যদি বিপর্যস্ত হয়, তবে সে তার অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে পারবে, এমন প্রযুক্তি মানুষের হাতে আজও আসেনি। অতএব শ্রী ভগবান বলছেন যে তোমরা মানুষেরা এই বৃহত্তর চেতনার প্রকাশ, তোমার যে বৃহত্তর সমাজ, তোমার যে বৃহত্তর প্রকৃতি, তার সেবা করো। প্রকৃতি, বৃহত্তর সমাজও তোমার সেবা করুক, এবং এইভাবে পরস্পরের পরিপূরক হলেই তোমরা পরম শ্রেয় লাভ করবে। পরম শ্রেয় লাভ করবে অর্থাৎ তোমাদের উত্তরণের রাস্তার সামনের দিশা তোমাদের সামনে খুলে যাবে। আমরা একটু শান্তভাবে এই বিষয়টিকে যদি চিন্তা করি, তাহলে এটি স্পষ্ট হয়ে যায়, এই বিশাল যে চক্রটা চলছে, এর মধ্যে আমিও অনুপরিমাণ একটি অস্তিত্ব, এবং এই অস্তিত্বের সঙ্গে এই বিশাল চক্রের একটা অঙ্গাঙ্গী সম্বন্ধ রয়েছে।
রবীন্দ্রনাথের একটা গান উদ্ধৃত করার লোভ সামলাতে পারছি না। আপনারা সবাই শুনেছেন, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, আমি তাহারি মাঝখানে পেয়েছি মোর স্থান, বিস্ময়ে তাই জাগে জাগে আমার গান। এই যে কথাটি, এই কথাটি, এই অনুভূতিটি আমাদেরকে এই বিশাল চক্রের সঙ্গে একাত্ম করে দেয়। এবং যখন এই একাত্মতা আমরা অনুভব করি, তখন আমাদের ক্ষুদ্র স্বার্থের, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের চাওয়া পাওয়া, বিদ্বেষ, রাগ, কামনা সমস্ত কিছুই আমাদের কাছে তুচ্ছ হয়ে যায়। আমরা এখন যে অবস্থায় আছি, সেই অবস্থার থেকে অনেক অনেক আনন্দে থাকতে পারি। এটা ভুলে যাবেন না, আমি সুখ বলছি না, আনন্দ বলছি, আনন্দের অনুভব বলছি। যে আনন্দ আসে নিজের বিস্তৃতির, নিজের স্বাধীনতার অনুভব থেকে। এবং নিশ্চিতভাবে এই কথাটা বলা হচ্ছে যে যজ্ঞশিষ্টশিনঃ সন্তো মুচ্যন্তে সর্বকিলবিষৈ, যাঁরা যজ্ঞ অবশেষ ভোজন করেন, অর্থাৎ যাঁরা এই শ্রদ্ধা সম্পন্ন হন যে আমি আমার এই ক্ষুদ্র অস্তিত্ব, ব্যক্তি অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে এই বিশাল চক্রের উপরেই নির্ভরশীল, তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। এই যে নিবেদন, এই নিবেদন যারা করেন, এখানে অন্ন শব্দটি, খাদ্য শব্দটি একটি প্রধান জীবন ধারণের উপকরণের জন্য, অস্তিত্বের উপকরণ হিসেবে ব্যবহার হয়েছে। এটার অর্থ হচ্ছে আমার জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন সমস্তটাই। জীবন ধারণের জন্য যা কিছু প্রয়োজন এটা আমি পাচ্ছি, এটা আমাকে দেওয়া হচ্ছে, তাই আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই ভাব যার মধ্যে আসে, তিনি সকল প্রকার পাপ থেকে মুক্ত হন। পাপ মানে অজ্ঞানতা, অর্থাৎ তিনি তার সামনের উত্তরণের দরজাটার দিকে ক্রমশ এগোতে থাকেন। তিনি এই বিশাল বিস্তৃত অস্তিত্বে ক্রমশ প্রত্যক্ষ হতে থাকে তার কাছে। কিন্তু ভুঞ্জতে তে ত্বঘম পাপা ইয়ে পচ্যন্তাত্মকারণাৎ, যে কেবলমাত্র নিজের জন্যই অন্ন পাক করে, অর্থাৎ যে সমস্ত কাজই কেবলমাত্র তার ক্ষুদ্র ব্যক্তি স্বার্থের মাপকাঠিতে মাপে, সেই পাপাত্মা কেবল পাপই ভোজন করে। অর্থাৎ খুব স্বাভাবিকভাবেই সেই অজ্ঞান তমসাচ্ছন্ন ব্যক্তিত্বের, সত্তার, তার পক্ষে নিজের এই বিশাল অস্তিত্ব, যেটা তার অধিকার, সেই অস্তিত্বকে অনুভব করা, সেই স্বাধীনতাকে অনুভব করা এবং তার ফলে
সেই আনন্দ পাওয়া, আনন্দে বেঁচে থাকা, তার থেকে সে বঞ্চিত হয়। আজ এই পর্যন্তই। ॐ शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं श्रीलक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरणं सर्वलोकैकनाथम्। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ओम् तत्सत्।